বিজয় মেলাতে যাব বলে অনেক মাস বা অনেক দিন থেকে আগে প্ল্যান করা ছিল আর কি। তবে বিজয় মেলাতে গিয়ে এই ধরনের কথা শুনতে হবে বা এই ধরনের একটা কাজ আমার করতে হবে ভাবিনি। নমস্কার, কেমন আছেন সবাই? আমার নতুন আরেকটি ভিডিওতে সকলকে স্বাগত জানাই। আজ 16 ডিসেম্বর বিজয় দিবসের একটি ছোট্ট মিনি ব্লগ নিয়ে আপনাদের সামনে আবার এসেছি। একটু বিরক্ত করছি, আপনারা একটু সহ্য করে নেবেন এই আর কি। আসলে বিজয় দিবসে একটা অপ্রত্যাশিত ঘটনা ঘটে। এটা আমি কেন বললাম সেটার মূল কারণ হচ্ছে এই স্টলটাই। যখন আমি ভিডিও করে করে ঢুকছিলাম তখন আসলে ভাইয়াটা আমাকে ডাক দিয়ে, আমি ভাবলাম হয়তো ওনার ভিডিও নিয়েছি তাই হয়তো রেগে মেগে কি না কি বলবে। আসলে উনি যা বলেছিল এটা আমি আসলে আশাই করিনি। উনি আমাদের বলছিল যে আপু আপনি তো এই ভিডিওগুলোও নিতে পারেন। মানে আমি জাস্ট আশ্চর্য হলাম যে উনি নিজে থেকে ডেকেই বললো যে এই ভিডিওগুলো নেন, প্রত্যেকটা ভিডিও নেন। আমরা এই ধরনের সংস্থা থেকে এসেছি, এগুলো হোমমেড জিনিস, আমার বাড়ি এখানে ওখানে, মানে এত সুন্দর করে রিপ্রেজেন্ট করছিল ওনার স্টলটাকে। আর আসলে প্রত্যেক দোকানের মালিকরা কিন্তু এত ভালো বিহেভ কিন্তু করে না। মানে বলে যে ভিডিও করছেন কেন, এটা করছেন কেন, সেটা করছেন কেন। এই কারণে আমি কোনো স্টলে গিয়ে ভিডিও তেমন একটা করি না, করলেও হয়তো তাদের ফেস দিই না, যদি ফেস দিই তাদের পারমিশন নিয়েই নিই। একটা মাটির দোকানে স্টল ছিল, ওই দোকানটাতে আমি বাবা একটা মিনিটের জন্য কিন্তু ভিডিও নেইনি, কারণ উনি অন্যান্য কন্টেন্ট ক্রিয়েটরদের এত বেশি মানে রুড বিহেভ করছিল। আর রুড বিহেভ করারও যথেষ্ট কারণও ছিল বটে। তো আমি আসলে ওখানে আর যাইনি ঝুট ঝামেলার মধ্যে। আমি দূর থেকে জুম করে যতটুকু নেওয়ার চেষ্টা করেছি বা নেওয়ার ছিল ততটুকুই নিয়েছি। বিজয় মেলাতে এখানে বিভিন্ন হ্যান্ডমেড জিনিস বিক্রি করছিল, একদমই নিজস্ব হাতে তৈরি করা এই জিনিসগুলো। অবশ্য হাত তো নিজস্বই হয় না, একদম ঘরোয়া জিনিসগুলো। এগুলো নাকি এরা উত্তরবঙ্গ থেকে নিজের হাতেই তৈরি করে নিয়ে এসেছে। আর যে ফুলদানিগুলো দেখছেন এগুলো আসলে আর্টিফিশিয়াল ফুল আর কি। এই দোকানের পাশে একটা মাটির যে জিনিসপত্রগুলো দেখতে পাচ্ছেন এগুলো খুবই এক্সপেন্সিভ ছিল। আমি একটা জিনিস সকলকে বলবো এটাই যে মেলাতে গিয়ে আসলে ঘোরাফেরা করে টুকটাক কেনাকাটা করাটাই বেটার, কারণ মেলার জিনিসগুলো এত বেশি দাম হয় মানে বলার বাহিরে। আর এটা ছিল আমার এক জুনিয়র, ও বিবিএ ডিপার্টমেন্ট থেকে পড়ালেখা করছে, অনার্স করছে। আর ও অন্য একটা সংস্থার সাথে সংযুক্ত রয়েছে, যার কারণে এখানে যেহেতু মেলা দিচ্ছে আর ও যেহেতু বিবিএ, তাই তো একটা স্টল না দিলে তো ওর ডিপার্টমেন্টকে মানে কি অপমান করছে বলে মনে হবে আর কি। আফটার অল বিবিএ ডিপার্টমেন্ট বলে কথা। তো এই ছিল আমার 16 ডিসেম্বর অর্থাৎ বিজয় দিবসের ব্লগ, মানে প্রথম পার্ট। আরও সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল, আরও বিভিন্ন অনুষ্ঠান ছিল, সেগুলো আসবে পরবর্তীতে কোনো ব্লগে আসবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন এবং বিজয়ের মাসে সকলকে শুভেচ্ছা।